is না বাবাকে বলো is green. Green and the pink. Oh, pink na, sorry. Pink. This is blue. Blue and the yellow. Oh, acha, yellow. Oh, yellow. Okay. This is orange. Orange. Okay. This is yellow. Yellow and the red. Red. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোশনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের মর্নিং ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সকালে চিন্তা করলাম একটু অন্য কিছু দিয়ে নাস্তা করি, কারণ প্রতিদিন তো রুটি খাই। আজ সকালে চাপটি বানিয়েছি, তো রুটি শেষ হয়ে গিয়েছিল, তো এই জন্য আজকে চাপটি বানালাম। তো এই জন্য আমি সব কিছু সব উপকরণগুলো আমি রেডি করে ফেলেছি চাপটি বানানোর জন্য। এখানে আটা দিলাম আমি হাফ কাপ, আর চালের গুঁড়ি দিচ্ছি হাফ কাপের থেকেও কম, আর এই ময়দাটাও আমি সেম পরিমাণে দিলাম, হাফ কাপের থেকেও কম দিয়েছি আমি আমার মতো করেই দিলাম আর কি। আর পেঁয়াজ কুচি তো করে রেখেছি, 3-4টা পেঁয়াজ কুচি করেছি, আর ধনে পাতাও রেডি করে রেখেছি আমি, আর একটা ডিম দেবো এর ভেতর, আর কাঁচামরিচ কুচি তো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিলাম, আর ধনে পাতা কুচি ওগুলো দিয়ে দিলাম আমি। তো সবগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব, আর লবণ তো দিতেই হবে, আর সামান্য হলুদও দেবো আমি। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপরে আমি পানিটা অ্যাড করব আর কি। পানিটা দিয়ে আর একটু মেখে নেব। হ্যাঁ, সকালে মেধা আজকে ঘুম থেকে উঠে ওর মন বেশ ফুরফুরা, ওর বাবার সঙ্গে একটু খেলাধুলা করছে, বেলুন নিয়ে খেলছে। তো মাঝে মাঝে ওর বাবার সঙ্গে বেলুন নিয়ে খেলে। আর এদিকে আমি সবগুলো চাপটির উপকরণগুলো মাখাচ্ছি, আর এখন একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আমি আরেকটু মেখে নেব, ভালো করে মেখে তারপর আমি পানিটা অ্যাড করব। তো পানিটা আমি ওই পরিমাণেই দেব যেটুকু দিলে আর কি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, যাতে আমি চুলায় দিয়ে ভালো করে মেলে দিতে পারি, এরকম পরিমাণে দেব। এখন আমি চাপটির উপকরণের মধ্যে ব্যাটারটার মধ্যে আমি আস্তে আস্তে পানি দিচ্ছি। আগে মাঝে মধ্যে এরকম চাপটি খেতাম, কিন্তু অনেক দিন যাবত আর কি খাওয়া হয় না। তো হঠাৎ করে আজ মনে হলো যে ঝটপট সকালবেলা এই চাপটিটা বানিয়ে ফেলি, আর এটা তো খুব সহজেই হয়ে যায়, তেমন কিছুই লাগে না, খুবই ঝটপট হয়ে যায় সকালের নাস্তার জন্য। তো এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি, চুলায় দিয়ে দিলাম, আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি যতটুকু সম্ভব আর কি। তো প্রথমে আমি তেল তেমন একটা দেইনি, হালকা দিয়েছি, তো এখন একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি দেইনি, আমি অল্প করে দিয়েছি। তো একটা পাশ আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি আর একটা পাশ উল্টে দিয়েছি। তো একটা চাপটি পিঠা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা দিচ্ছি চুলায় প্যানে। তো প্যানটা আমি একটু অল্প আঁচেই রেখেছি, খুব বেশি দিলে আবার পুড়ে যেতে পারে। তো মেধারও অলরেডি ক্ষুধা পেয়ে গিয়েছে খেলাধুলা করতে গিয়ে। তো সকালে আজকেও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে নাস্তা দেইনি, ওকে আজকে একটু বেশি করে পানি খাইয়েছি, কারণ সকালবেলা ও খেতেই চায় না, তাই একটু সময় নিয়ে তারপর ওকে খেতে দেব, আর ওকে চাপটিটা একটু দেব, দেখি ও পছন্দ করে কিনা। যদিও এর মধ্যে একটু ঝাল আছে, তারপরও একটু অভ্যাস করুক। এখন আর একটা চাপটিও হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার 2টা চাপটি খাবার জন্য একেবারে রেডি, তো আমরা এখন খাবো।
তো চাপটি দেখে আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। তো আমরা সবাই একসাথে খাবো। আর চুলায় আমি দিয়ে রেখেছি, অল্প আছে, ওগুলো নামিয়ে নেব। আমি হাত ধুয়ে অলরেডি খেতে বসে গিয়েছি। আর মেধা ওর বাবার সঙ্গে খাচ্ছে, ওর বাবার হাতে খাবে। ওর বাবা থাকলে আমার কাছে তখন খেতে চায় না, বলে ওর বাবাকেই খাইয়ে দিতে। জানি ও খুব বেশি খাবে না, তারপরেও ওকে দিচ্ছি আর কি। মেধায় যে ওর বাবার হাতে খাচ্ছে। আমি গতকাল একটা অর্গানাইজার বক্স এনেছিলাম, ওটা ও এখন দখল করে বসে আছে। ওর ওর খেলনাপাতি সবের মধ্যে ঢুকিয়েছে, এটা নাকি ওর। তো এটা নিয়ে ও খেলছে আর ওর বাবার হাতে একটু খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু খেলতে বসেছে ওর বাবার সঙ্গে। Two, three, 4, 5, 6, 7, 8, 9, and 10. 9. This is 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 very good. Yes. না বাবা, এটা লেমন। হ্যাঁ, এটা গ্রিন, এটা গ্রিন। হ্যাঁ, এটা লেমন। হ্যাঁ, লেমন। লেমন লেবু। This is lemon. Oh, lemon. Okay, এটা এরপর বেঁধে দেবো। Okay, this is pink. Okay, বেঁধে দেবো। This is okay, বেঁধে দেবো। হ্যাপি। নেক্সট, এটা কি? এটা কি বাবা? ইয়েলো। নেক্সট, রেড। মেধা খেলাধুলা শেষ করে মেধার বাবা বাইরে গিয়েছিল, তো ওখান থেকে বাইরে থেকে আজকে আবার একটু আর্লি চলে এসেছে। তো এসে আবার মেধাকে গোসল করিয়ে দিল। আর আসলে মেধার বাবা মেধার অনেক কাজই করে দেয়, আর মেধারও এটা অভ্যাস হয়ে গিয়েছে যে ওর বাবা থাকলে তখন ওর বাবার কাছেই সব কাজ করবে। আসলে মেধা যখন অনেক ছোট, তখন তো আমি জব করতাম, তো তখন থেকেই ওর বাবা বেশিরভাগ কাজগুলো করতো। এই কারণেই মেধারও যেমন অভ্যাস হয়ে গিয়েছে, ওর বাবাও এই ব্যাপারে ইউজড হয়ে গিয়েছে। এই কারণে আর কি মেধার ওর বাবার কাছেই বেশি কমফোর্ট ফিল করে। আর বাবা থাকলে আহ্লাদটাও বেশি পায়। বাবা থাকলে তখন ওকে কিচ্ছু বলা যায় না, খুবই আহ্লাদি হয়ে যায় একেবারে। বাবা যে কিচ্ছু বলে না, কখনোই বকা দেয় না, এই জন্য আর কি। তো মেধাকে ওর বাবা রেডি করে দিচ্ছে, আর আমি চলে আসলাম কিচেনে। বেশ সকালবেলা যে কাজকর্ম করেছি, তো এগুলোতেই আমার কিচেনটা বেশ নোংরা হয়ে গিয়েছে, এজন্য আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর আজকে দুপুরে তেমন কিছু আমি এখন রান্না করব না, আমি সন্ধ্যার পর আজকে চিন্তা করেছি রান্না করব কিছু। তো এই জন্য যেগুলো ফ্রিজে আছে ওগুলো আর কি খাবো গরম করে, এজন্য কিচেনটা আর কি ক্লিন করে নিচ্ছি আমি।
তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।